السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب. الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق. والذين يصلون ما أمر الله به أن يوصل. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान इमाम कारी कुरआन बारी ये है दिले सादे माने मा बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিণাকুণ্ড যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব তৈয়বুল হাসান বুলবুল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক জনাব আব্দুস সামাদ সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা আমির মহোদয় জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব কারি রিয়াদ ইসলাম বকুল বিপ্লবী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল হলো চট্টগ্রাম, যেটা 18 বছর বন্ধ ছিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের 5 দিন ব্যাপী যে তাফসীর মাহফিল, কোরআনের পাখি যিনি ছিলেন আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, সেই স্মৃতি বিজড়িত মাহফিল গতকাল থেকে শুরু হয়েছে। প্রথম দিনের আমি মেহমান ছিলাম। গতকালকে মাহফিল শেষ হয়েছে 9টা 40-এ, আর আজকে মাহফিল শুরু হচ্ছে 10টা 40-এ। ঠিক আছে না? এদেশের মাহফিলগুলো সৌন্দর্য নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো টাইম সিলেকশন ঠিক না। ঠিক তো সবই কোন একটাও তো ঠিক না। আমার খুব খারাপ লাগে, আফসোস লাগে যে মাহফিলগুলো শুধুমাত্র টাইম শিডিউল মেনটেন না করার কারণে আমরা এমন একটা বিব্রত অবস্থায় পড়ে যাই। আমাদের মঞ্চ উঠায় দেওয়া হয় এমন সময়, যে সময় মানুষের ক্লান্তি চলে আসে, মানুষের যাওয়ার সময় হয়, সেই সময় উঠায় দেয়। সবকিছুর তো যৌবন থাকে না একটা। তা আমি এখন শুরু করব, কি আমাকে সময় দেবেন তো নাকি? সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আগামী থেকে ভুলটা করবেন না। মেহমানকে যতটুকু পারবেন একটু আগে ভাগে তুলে দিলে বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, ঠিক কি না? যে যাই হোক, একটা কমিটির, প্রত্যেকটা কমিটির একটা অনুষ্ঠান সূচি থাকতে হবে, একদম ওই টাইম, দ্যাটস টাইম। উপস্থাপক যদি আধা ঘন্টা সময় খায়, তারপরে অমুকজন করতে করতেই মানে আমরা থাকি হচ্ছে প্রধান বক্তা, হয়ে যায় আমরা শেষ বক্তা। ঠিক আছে না? ঠিক না, এটা সৌন্দর্যের খেলাফ। চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিলে কি মেহমান কম? গতকালকে মঞ্চে ছিলেন কয়েকজন ভিসি ছিলেন, সচিব ছিলেন, বড় বড় ওলামা হযরত সেখানে ছিলেন, কিন্তু একদম টাইট শিডিউল। যে অনুষ্ঠান সূচি বাস এটা কি ফলো করে 1 মিনিট আগেও না পরেও না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা সবকিছু কি সময় মতো পছন্দ করেন। নামাজও কি অসময়ে না সময়ে? যে ফজরের নামাজ যদি 11টার দিকে পড়েন বেলা, কাম হবে? হবে না। খেয়াল করতে হয় একটু। যাই হোক, আমার পূর্বে জেলা আমির মহোদয় আমার ওয়াজ করে দিয়েছেন, খুব দামি দামি কথা তিনি বলেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি শেষ ক্লাসে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, দেখা যাক। আমি কিন্তু আজকে উঠতে দেব না কাউকে। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমার রিয়াদ ইসলাম বকুল ভাই, তিনি অনেক লম্বা টাইম আপনাদের সামনে তিনি কিছু কালেকশন করেছেন। আমাকে বলা হলো, হুজুর আপনি একটু শুরু করেন। তো একটু চাদর যদি যায় 2-3 মিনিট, একটু ব্যাগ যাবে 2, 4, 5, 10, 20, 50, 100, 500 যে যা পারি, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা যে যা পারি একটু ঝামেলাটা এটা শেষ হয়ে যাক। যে একটু ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই, হাত আছে যার দান করতে হবে তার, যার হাত নাই দেওয়ার দরকার নাই। সবাই আমরা হাতের হকটা আদায় করব। একটু যে যা পারি আমরা সবাই দেব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলা কোনটা, কোথায় মহিলারা বসছে? এত কাছে বসায় দিছে। জি, আমার মা বোন আজকের মাহফিলে যারা এসেছেন, আমি তাদেরকে একটু করজোরে মিনতি জানাবো। ধারণ ক্ষমতার বাহিরে মা বোন হয়ে গেছেন। উপচে পড়া বীর মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে অন্য বোনকে বসার সুযোগ করে দিন, কোনো কথা না বলে, কোনো কথা না বলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, ব্যাগগুলো কোথায়? ব্যাগ তো দেখতেছি না। ব্যাগকে নিয়ে পিছন দিয়ে দৌড় মারলো নাকি? যে আমার মা বোন, আমার মা বোনেরা যারা আসছেন, তারাও দিল থেকে যে যা পারি আমরা কোরআনের জন্য, দ্বীনের জন্য আমরা কিছু দান করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি একটু লক্ষ্য করছি কিছু কথা আমার কানে আসছে, বিভিন্ন আওয়াজ, গুনগুন 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 করা কিছু আওয়াজ আমার কানকে ভারী করে দিচ্ছে। আমার মা বোন যারা আসছেন, কোরআনের সম্মানে এই জায়গায় কথা বলার একমাত্র অধিকার রাখে কয়জন বলেন তো? একজন। আর বাকি সবাই যদি কথা বলে, তখন কি মাহফিল হবে না বাজার হয়ে যাবে? আমরা কি মাহফিলটাকে বাজার বানাতে চাই? না। মসজিদে কথা বলে কয়জন? একজন। ইমাম যিনি তেলাওয়াত করবেন, তিনি শুধু একা তেলাওয়াত করবেন, বাকি সবাই শুনবে। তেমনি মাহফিলের সৌন্দর্য হলো কোনো কথা না বলে আলোচনায় মনোযোগী হওয়া, ইবাদতের মানসিকতা নিয়ে। এখানে আমরা যারা বসে আছি, আমরা শুধু শুনতে এসেছি না ইবাদত করতে এসেছি? ইবাদত করতে এসেছি। এই মানসিকতা নিয়ে আমরা বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো ব্যাগগুলো নিয়ে মঞ্চের দিকে আসার দরকার নেই। ব্যাগগুলো নিয়ে মঞ্চের দিকে আসেন না। সংশ্লিষ্ট যিনি ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ যিনি আছেন, তার হাতে এটা হস্তান্তর করুন। আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুর রা'দ থেকে, সূরাতুর রা'দের 20 থেকে নিয়ে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা মূল আলোচনার দিকে সোজা চলে যাচ্ছি। সময় যেহেতু অল্প, আমরা মূল আলোচনার পর্বে আমরা চলে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এবছর গোটা দেশে অন্য বছরের তুলনায় মাহফিলের হার, এই ইসলামী প্রোগ্রামের হারগুলো সব মানে বরাবর কম না বেশি? বেশি। এটি কি ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক। এটা একটা পজিটিভ দিক। আবার অন্যদিকে কিছু যাত্রা, কিছু বিচিত্রা, কিছু নাটক, কিছু বেহাপনা, এগুলো কিন্তু চলতেছে। কি আছে না নাই বলেন তো? আছে। আমার দেশ বিচিত্র, আমার দেশের মুসলমানদের আচরণও বিচিত্র। একই ব্যক্তি তাফসীর মাহফিলের সভাপতি হন, আবার একই ব্যক্তি আবার
যাত্রা কমিটির সভাপতিও হন। বিচিত্র, মানে ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র আমার দেশের মানুষের মধ্যে একটু বেশি আছে। আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলে গালি দেন, অথচ যে লোকগুলো গালি দিচ্ছেন তারা আবার ভোটের প্রয়োজনে মাথায় টুপি দেন। আছে না নাই? আচ্ছা, মাথায় টুপি লাগান, আবার পাঞ্জাবি জুব্বা পয়রা মনে হয় উনি কেবলই আসমান থেকে নাজিল হলেন, ফেরেশতা জিব্রাইল ফেল। আছে না নাই? কিন্তু আমরা মাঝে মাঝে টুপি দেই না, আমরা সবসময় টুপি দেই। আমাদের সুরতের কোনো চেঞ্জ নাই। আমাদেরকে গালমন্দ করা হয়, বিভিন্ন বাজে উক্তি পর্যন্ত করা হয়। তাদের প্রয়োজনে তারা দাড়ি কেটেও ফেলে। কি রাখা দাড়ি কেটে ফেলে, কিন্তু নবীর সুন্নাহ মনে করে যে দাড়ি রাখবে তার জীবন চলে যাবে, সে কখনো দাড়িতে হাত দেবে না, খুর লাগাবে না। সম্মানিত ভাইরা, আসুন আমরা সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই পৃথিবীতে বিবেকবান মানুষ কারা, আমাদের দৃষ্টিতে কারা, আর আল্লাহর দৃষ্টিতে কারা, এটাই হচ্ছে আজকে আমার আলোচনার সাবজেক্ট। উলুল আলবাব কারা, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। 9টা দিক যার মধ্যে পাওয়া যাবে সে হলো বিবেকবান। সে কি? মানে বিবেক আছে বলে বিবেচিত হবে যার মধ্যে 9টা দিক, 9টা গুণ যার মধ্যে পাওয়া যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আসুন ধীরে ধীরে সে আয়াতের দিকে চলে যাচ্ছি। মহান রব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جربنا الله أكبر سورة الرعد রাআদ মানে হলো বজ্রপাত। রাআদ মানে কি? বজ্রপাত। আকাশে বিজলি চমকায় না? বিজলি চমকায় মেঘের ঘর্ষণে, সেখানে একটা বিশাল আওয়াজও হয়, বজ্রপাত। এটাকে আরবিতে রাআদ বলা হয়। আল্লাহ পাক এই সূরাতে, এই সূরার নামকরণই করেছেন রাআদ নামে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এটাকে প্রমাণ করার জন্য এই কোরআন যে পৃথিবীর মানুষের রচিত কিতাব নয়, এরকম অসংখ্য প্রমাণ কোরআনে আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই যে আমরা আকাশে মেঘ দেখি, এই মেঘ নিয়ে অনেক রহস্য। এই মেঘের বাস্তবতা নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগের কোনো মানুষের পক্ষে এর কোনো তথ্য বিশ্ববাসীকে দেওয়া কখনোই সম্ভব না, অসম্ভব ব্যাপার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে তা দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। মেঘের কিন্তু ওজন আছে। এই মেঘ আল্লাহ পাক যদিও আকাশে ঝুলিয়ে রেখেছেন, কিন্তু টনকে টন, লক্ষ লক্ষ টন ওজন মেঘমালা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এটাকে আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন, শূন্যে রেখেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক।
মহান রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশে মেঘমালাকে ঝুলন্ত করে রেখে দিয়েছেন। তিনি তো তোমার জন্য এগুলো করে দিয়েছেন। পানি চক্র, ওয়াটার সাইকেল দিয়েছেন কে? এই যে পানি চক্র, এই পানি চক্র পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোন মানুষ এই পানি চক্র আবিষ্কার করতে পারবে না, এমন সিস্টেম তৈরি করতে পারবে না। এটা সম্পূর্ণ বান্দার জন্য সুন্দর করে দিয়েছেন তিনি আমার একমাত্র কে? জোরে বলুন কে? আল্লাহই পেরেছেন, আল্লাহই পারবেন। এটা বান্দার পক্ষে সম্ভব। বছরে এই জমিন থেকে, এই দুনিয়া থেকে বিভিন্ন জায়গার যে পানি, সমুদ্র হচ্ছে পানির উৎস, কিন্তু এরপরে এই যে আমার আপনার বাড়ির সামনে পুষ্কুনি আছে, পুকুর আছে, ঝোলা আছে, বিভিন্ন জায়গায় পানিগুলো যে থাকে, এইগুলো পানিকে ফিল্টারিং করে, এটাকে কি বলে, সুন্দর করে পরিষ্কার করে, একদম ফ্রেশ করে, ফিল্টারিং করে যিনি তোলেন তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? তার পরিমাণ কত জানেন? বছরে 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক এই জমিন থেকে আকাশে বৃষ্টির জন্য তোলেন। 513 ট্রিলিয়ন টন। বলুন তো পৃথিবীর কোন ব্যবস্থাপনা, ধরুন ঢাকা ওয়াসা আছে, ঢাকা ওয়াসা আছে না? ঢাকা ওয়াসা আছে, এরকম করে বিভিন্ন পানির ডিপার্টমেন্ট, দেখার পানি উন্নয়ন বোর্ড আছে। তো যদি 513 ট্রিলিয়ন টন পানি উত্তোলনের জন্য যদি পৃথিবীর কোনো ওয়াটার সাপ্লাই কোম্পানিকে যদি দেওয়া হতো, বলেন তো কিয়ামত পর্যন্ত কি এক বছরের পানি এরকম করে ডিস্ট্রিবিউট করা সম্ভব? আসতে সম্ভব? সম্ভব না। আল্লাহু আকবার। যারা পানি ডিপার্টমেন্টে যারা গবেষণা করেন, চিন্তা করেন, চোখে কিন্তু আপনা আপনি পানি চলে আসে। আল্লাহ তোমার কি ক্ষমতা, তোমার কি কুদরত। এবং বিকাদারিন বিমাইন বিকাদারিন, এবং সেই পানিটা যে আল্লাহ পাক তোলেন, অপরিমিত পানি তোলেন না, পরিমাণ মতোই পানি তোলেন। আবার কারণ বেশি পানি তুললে আবার বেশি পানি পড়লে কি হয়ে যাবে? বন্যা হয়ে যাবে। যেখানে যতটুকু পানি দরকার আল্লাহ তাআলা ততটুকু পানি বিমাইন বিকাদারিন, পরিমাণ মতো পানি তুলে আবার ওটাকে সুন্দর করে বিভিন্ন জায়গায় সমান তালে আল্লাহ পাক তা নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে খাওয়ান? কে চালান? অনেক বান্দা কয় আল্লাহ মানে চালাই কেমনে, অথচ তার নাকের ডগায়, তার চোখের সামনে এই যে মেঘমালা গুলো পানি, আবার নাকের ডগায় অক্সিজেন দিয়েছেন। এগুলো কি টাকা দিয়ে দিচ্ছেন না এমনি ফ্রি করে দিচ্ছেন? বলেন বৃষ্টি যে নাজিল হয় কোনো ট্যাক্স আছে? আজ থেকে ট্যাক্স আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তবে হ্যাঁ এই পানি সেচ দিয়া জাবাত হবে, সেই পানি সেচের মধ্যে দেশে আমাদের তুমি 20 ভাগের 1 ভাগ দেবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ থেকে পানি বর্ষণ করলাম, ওসর দেবে 10 ভাগের 1 ভাগ দেবে। আমার পথে তুমি দিয়া দিবা 100 মনে 10 মন দিবা, 10 মনে 1 মন দিবা। খাদ্যের যাকাত আছে না নাই বলেন? আছে। এটুকু তুমি দিবা। তুমি আমার পথে দান করবে, আমি আল্লাহ তোমাকে যা দিবা তার চাইতে ডাবল ডাবল দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তথ্যগুলো কোরআন আপডেট দিয়েছে, আগে আগেই বলে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এমন তথ্যবহুল কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না। একটা প্রাণীর নামে সূরা আছে, সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা ওষুধ দিয়েছেন, একটা মেডিসিন তিনি মৌমাছিকে দায়িত্ব দিয়েছেন। মৌমাছিকে বলছেন, মৌমাছি শোন, তুই এমন একটা ওষুধ বানাবি যে ওষুধের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ আমি তার মধ্যে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই খাঁটি মধু কি পাওয়া যায়? বলেন।
কই? হ্যাঁ, খাঁটি মধু থাকলে আমারে দিয়ে একটু। খাঁটি মধু পেতে হলে মানুষ কি হতে হবে? মানুষ কি হতে হবে? খাঁটি হতে হবে। মানুষ না খাঁটি হলে কি আর খাঁটি মধু পাওয়া যায়? কিন্তু মৌমাছি যে মধু বানায়, সেই মৌমাছি কিন্তু কখনো ভেজাল করে না। একটু শোনেন, দেখেন আল্লাহ তাআলা কি কুদরত রেখেছেন। আল্লাহ বান্দাকে সুস্থ রাখার জন্য এগুলো ব্যবস্থাপনা করেছেন। এবং মৌমাছির, মৌচাকের মূল প্রোডাক্ট তো খুলনা অঞ্চলেই। কোথায় বলেন তো? খুলনা কোথায়? সেই তো আপনার ধারেই তো সব ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পাইছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন, যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, অর্থাৎ স্ত্রী মৌমাছি মধু সংগ্রহ করে এবং মৌচাক নির্মাণের মূল সে কর্মী। মৌচাকটা স্ত্রী মশাই, কি বলে, স্ত্রী মৌমাছিটাই এটার ম্যানেজমেন্টে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার রব মৌমাছিকে ইঙ্গিত করলেন, তুমি পাহাড় এবং গাছে সুন্দর করে তুমি বাসা নির্মাণ করো, সেখানে নিবাস বানায় নাও। আল্লাহ তাআলা নিত্তাখিযি বলেছেন, এখানে আলেম উলামা যারা আছেন, এটা মুয়ান্নাসের সিগা। রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করছেন, তুমি বাসা বানাও পাহাড়ের ডালে। জোরে বলে সুবহানাল্লাহ। নম্বর 2 হলো, ওই নোবেল বিজ্ঞানী প্রমাণ করলেন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। সেই সময় যে দিক নির্দেশনা দেয়, এই নাচের নাম তিনি দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে দিয়েছেন, এটা পুরাতন তথ্য। ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন ওই মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে দেখেছে আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধুটা বের হয়ে থাকে। সে শুধু যে বিভিন্ন রসগুলো নিয়ে এসে, এই রসগুলো নিয়ে এসে মৌচাকে রাখে না, মৌমাছি তার পেটের মধ্যে নেয়। কিসের মধ্যে নেয় বলেন? পেটের মধ্যে নেয়। পেট থেকে মৌমাছি বের হয়, মৌমাছির পেট থেকে মধু বের হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই আশ্চর্য তথ্যটি যদিও বিজ্ঞান হালে বলছে, 19 শতকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে রাসূলকে জানায় দিচ্ছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের ঔষধ। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ।